2015 সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে চিত্রনায়ক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির নেতা জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সহ 50 জনের নামে মামলা করা হয়েছে। গত 25শে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে মোহাম্মদ শাহরিয়ার ইমাম আসিফ বাদী হয়ে এই মামলাটির আবেদন করেন। তিনি ব্যান্ড সঙ্গীত শিল্পী বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহারি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। চিত্রনায়ক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির নেতা জায়েদ খান ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাম্মেল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, যুবলীগ নেতা মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা সাজু খাদেম। মামলার অভিযোগে বলা হয় 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করে, 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।